আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারাকাতু। একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তা আমরা সবাই জানি। জন্ম নেওয়ার পর থেকেই আমরা একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হই, কিন্তু মৃত্যুর ঠিক আগে বা পরে আমাদের কি হয় তা আমাদের সবারই অজানা। মৃত্যুর পর কি হবে তা বলা না গেলেও মৃত্যুর ঠিক আগে কি ঘটে তা নাকি এখন বলা সম্ভব। সম্প্রতি কানাডার একদল গবেষক এমনটাই দাবি করেছেন। তাদের গবেষণাপত্র ফ্রন্টিয়ার ইন এজিং নিউরোসায়েন্স এ উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য। এই গবেষণায় ৮৭ বছরের এক প্রবীণ, যিনি অ্যাপোলোপসিতে আক্রান্ত ছিলেন, তার ইউরোলজিক্যাল রেকর্ডিং করা হয়। রেকর্ডিংয়ের সময় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে দেখা যায় তার মস্তিষ্ক এমনভাবে কাজ করছিল যেন তিনি স্বপ্ন দেখছিলেন। তবে গবেষকদের মধ্যে অন্যতম সদস্য ডাক্তার আজমল জিম্মার তিনি জানান, তাদের এই ব্যক্তির মৃত্যুর আগের মুহূর্তে ইউরোলজিক্যাল রেকর্ডিং সংগ্রহের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। আংশিকভাবেই এই তথ্য হাতে পান তারা। মৃত্যুর আগ মুহূর্তে মস্তিষ্কের কার্যকারিতা সম্পর্কে এই গবেষণায় গবেষকরা লক্ষ্য করেছেন, মানুষের মৃত্যুর ঠিক আগে সারা জীবনের যাবতীয় সঞ্চিত স্মৃতির এক ঝলক ভেসে ওঠে তার চোখের সামনে। তবে কি মৃত্যুর আগে 30 সেকেন্ডেই যাদের মানুষ ভালোবাসেন তাদের স্মৃতি ফুটে ওঠে? এ প্রশ্নের জবাবে ডাক্তার জিম্মার বলেন, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা অসম্ভব। কারণ হিসাবে তিনি বলেন, প্রতিটি মানুষ স্বতন্ত্র চিন্তার অধিকারী। তাই মৃত্যুর সময় মানুষ কী ভাবে তা একান্তই ওই ব্যক্তি এবং তার আশেপাশের পরিবেশের উপর নির্ভর করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মৃত্যুর আগে তার সুখকর এবং প্রিয় মানুষদের কথাই মনে করেন। দর্শন তত্ত্ব অনুযায়ী যদি আমি মৃত্যুর আগে কোনো স্মৃতি প্রত্যক্ষ করি, ক্ষেত্রে খারাপ স্মৃতি থেকে ভালো স্মৃতি আগে মনে পড়বে। চিকিৎসাশাস্ত্রে হৃদস্পন্দন থামার পর মস্তিষ্ক বিকল হলে সেই অবস্থাকে মৃত বলে আখ্যায়িত করা হয়। এই মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কী ঘটে তা জানার জন্য 2013 সালে আমেরিকার একদল গবেষক ইঁদুরের উপর একটি গবেষণা করেন, যেখানে গবেষকরা লক্ষ্য করেন ইঁদুরের মৃত্যুর আগের 30 সেকেন্ডে কিছু অস্বাভাবিক ব্রেন ওয়েভ। একই ধরনের অস্বাভাবিক ব্রেন ওয়েভ কানাডার গবেষকরাও মানুষের মধ্যে লক্ষ্য করেছেন। তাই মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সব জীবের ক্ষেত্রেই রহস্যজনক কিছু অনুভূতি কাজ করে, যা ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা মনে করেন। ছোট একটি শব্দ মৃত্যু, এক শব্দে শেষ হয়ে যায় একটি অধ্যায়। মৃত্যু নিয়ে অনেক বছর ধরেই গবেষকরা গবেষণা করে যাচ্ছেন। কেউ খুঁজে বের করার চেষ্টা করছেন মৃত্যুর কারণ, কেউ খুঁজছেন মৃত্যু আসন্ন হলে ওই ব্যক্তি কী কী অনুভব করে, কেউ জানার চেষ্টা করছেন মৃত ব্যক্তির অনুভূতি আছে কিনা। মৃত্যু এমনই এক শব্দ যা আমাদের নিয়ে যায় অজানা কোনো রাজ্যে, যার সম্পর্কে আমরা কিছুই জানি না। সুন্দর এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। মৃত্যু আসন্ন হলে শেষবারের মতো আরেকটু বাঁচার আকুতি জাগে। কিন্তু যখন মৃত্যুর ডাক এসে যায়, প্রিয়তমা স্ত্রী, আদরের সন্তান, বাবা মা, কেউ তাদের বন্ধন দিয়ে ধরে রাখতে পারে না। আমরা প্রতি মুহূর্তে এই মৃত্যুকে নিজের সাথে বয়ে বেড়াই।